আজ বৃহস্পতিবার শবে বরাতে কষ্ট করে আল্লাহর এই জিকিরটি ৭০ বার করুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, মনোবাসনা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। আজকের বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত শুরু হবে, এই রাতটি এমনই ফজিলতপূর্ণ একটি রাত, যে রাতটি হলো জুমার রাত। আবার বিভিন্ন দেশের শবে বরাতের রাত। শবে বরাত বা লাইলাতুল বরাত, হাদিসের পরিভাষায় যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে। লাইলাতুন অর্থ রাত, সব ফার্সি শব্দের অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি, নিষ্কৃতি। এক কথায় শবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী, অর্থাৎ এটা এমন একটা রাত যে রাতে আমরা যদি ইবাদত বন্দেগী তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের যাবতীয় গুনাহ মাফ করবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। এ রাতে আগামী ১ বছরের হায়াত, মৌত, রিজিক সব কিছু নির্ধারণ করা হয়ে থাকে, বাৎসরিক বাজেট প্রকাশ করা হয়ে থাকে। এই রাতটি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি অফার হিসেবে প্রদান করা হয়েছে। এই রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় ইবাদত। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছেন, যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করলে তার সংখ্যার নির্ণয় করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত নং ৩৪। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বিশেষ নিয়ামত স্বরূপ বরকতপূর্ণ এই রাত প্রদান করেছেন। আমরা এই রাতটিকে গুরুত্ব প্রদান করব, বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব, আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে সূরা হাশরের শেষ ৩টি আয়াত তেলাওয়াত করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি সূরা হাশরের শেষ ৩টি আয়াত এভাবে তেলাওয়াত করবে এবং হুয়াল্লাহুল্লাযী থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ সময় পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। সে যদি এই দিনে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। গুরুত্ব সহকারে আমরা এই দোয়াটির আমল করব, এই ৩ আয়াত তেলাওয়াত করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ এই জিকিরটি আমরা ৭০ বার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে এই তাসবিহটির জিকির করে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন,
বান্দার জন্য জান্নাত আবশ্যক করে দেবেন এবং কি আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ হলেও মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন। এই তাসবিহটির জিকির ৭০ বার করার পরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব, মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। গুরুত্ব সহকারে আমরা এই দোয়াগুলো আমল করব। এরপরে গুরুত্ব সহকারে শবে বরাতের রাত্রে, যে রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার শাবানের 15 তারিখ রাতে জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা আসমানের দিকে উঠান। আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের সকল দরজা খোলা। সুবহানাল্লাহ। প্রথম দরজা এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে এই রাতে রুকু করছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজা আরও এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সিজদা করছে। তৃতীয় দরজা আরও এক ফেরেশতা আওয়াজ দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে। চতুর্থ দরজা এক ফেরেশতা আওয়াজ দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে জিকির করছে। পঞ্চম দরজা এক ফেরেশতা ঘোষণা করছে সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে ক্ষুধার ভয়ে রুনাজারি করছে। ষষ্ঠ দরজা এক ফেরেশতা ঘোষণা করছে সুসংবাদ আজ রাতে সমস্ত মুসলমানদের জন্য। সপ্তম দরজা এক ফেরেশতা ঘোষণা করছে যদি কারো কিছু চাওয়ার থাকে তবে সে যেন চায়, তার দরখাস্ত কবুল করা হবে। অষ্টম দরজা এক ফেরেশতা ঘোষণা করছে কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, তাকে ক্ষমা করা হবে। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুক, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফাজর। আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কোনো রিজিকের প্রার্থনাকারী, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। আছে কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এভাবে ঘোষণা করা হয়ে থাকে। তাই আমাদের যার রিজিকের প্রয়োজন, আমরা অভাবে রয়েছি, টাকার প্রয়োজন, শারীরিক সুস্থতার প্রয়োজন, সব কিছু মোনাজাতের মধ্যে ব্যক্ত করব। সন্তান হচ্ছে না, শবে বরাতের রাত্রে মোনাজাতের মধ্যে ব্যক্ত করুন, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। এভাবে সুবহ সাদিক পর্যন্ত আসমানের দরজাসমূহ উন্মুক্ত থাকবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, হে, আজকের রাত্রে এই দরজাসমূহ কত সময় পর্যন্ত খোলা থাকবে? জিবরাইল বললেন, আসমানের দরজা সুবহ সাদিক পর্যন্ত খোলা থাকবে। এরপরে বললেন, হে মুহাম্মদ, আজ রাতে আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন যত সংখ্যক লোম কালেব গোত্রের বকরির রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বকরির লোম পরিমাণ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। আমরা বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব, শবে বরাতের রাতটিকে গুরুত্ব প্রদান করব। অনেক মা বোনেরা নফল রোজা রাখতে চান, আপনারা চাইলে নফল রোজাও রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।